সারা রাজ্যের বেশ কয়েকটি জেলার মধ্যে বাঁকুড়া জেলা মৎস্য চাষে অনেকটা এগিয়ে। তারপরও বাঁকুড়া জেলার মতো অন্য আরও জেলাকে উন্নতি করার লক্ষ্যে বাঁকুড়ার মিন ভবনে অ্যাকোয়া ফার্মার্স এবং ফিশারম্যান ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠিত হল মৎস্য চাষ নিয়ে বিশেষ সচেতনতা শিবির। এদিনের শিবিরে অনুষ্ঠিত ছিল বাঁকুড়া জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ সুজাতা মণ্ডল, শহর ট্রাস্টের রাজ্য সম্পাদক ও জেলা সহ সভাপতি সহ জেলার মৎস্য চাষিরা। দিনের এই শিবিরে জেলার মৎস্য চাষিদের উদ্দেশ্যে জেলার মৎস্য চাষকে আধুনিক পদ্ধতিতে চাষ করে কিভাবে আরও উৎপাদন বৃদ্ধি করা যায় এবং জেলার যে সমস্ত সরকারি জলাশয়গুলি বুঝে রয়েছে সেগুলোকে খনন করে মৎস্য চাষের উৎপাদনকে আরও বৃদ্ধি করার বিষয়গুলি উঠে আসে। এখানে শিবিরে অংশ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মৎস্য কর্মাধ্যক্ষ সুজাতা মণ্ডল বলেন, বর্তমানে রাজ্যের অন্যান্য জেলাগুলোর পাশাপাশি বাঁকুড়া জেলা মৎস্য উৎপাদনে যথেষ্ট উন্নতি লাভ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে বিভিন্ন চাষিকে একাধিক সুযোগ সুবিধা সহ চাষকে কিভাবে উন্নত করা যায় সে নিয়ে বিভিন্ন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে নির্দিষ্ট দপ্তর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, সেকেন্ড ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। 15 বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার। কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন। হ্যাঁ, সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার, কেতিকা, পুরুলিয়া। মোবাইল নম্বর 9932216133। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। তবে তিনি এও বলেন, মৎস্য চাষ করতে বা আমদানি রপ্তানির ক্ষেত্রে যে সমস্ত সমস্যার সম্মুখীন হচ্ছেন জেলার চাষিরা, সেই সমস্যাও হয়তো আগামী দিনে মিটে যাবে। আধুনিক মৎস্য চাষটা পুরোটাই সরকার মদত দিচ্ছে। কারণ ব্যাপারটা হচ্ছে, আপনারা সকলেই জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও একজন খুব মৎস্যপ্রেমী এবং এই দপ্তরটাকে উনি নিজের একদম নিজের চোখ দিয়ে দেখেন। আর এই দপ্তরটা একটা গ্রাসরুটের দপ্তর। আপনারা জানেন যে যাতে প্রত্যন্ত একদম গ্রামে একদম প্রান্তিক চাষির কাছে মাধ্যমে একদম সাধারণ একদম প্রত্যন্ত খেটে খাওয়া মানুষের কাছে পৌঁছে যায় এবং এই দপ্তরের মাধ্যমে মানুষের রুটি রুজি হয়। এবং আগামী দিন যাতে ওই যে বারবার আমি একটা কথাই বলছি যে যুব সমাজ মৎস্য চাষে আরও বেশি করে ইনভলভ হয়, সেই জন্য সর্বতোভাবে আমাদের সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বতোভাবে মৎস্য চাষিদের সাথে আছে এবং মৎস্য দপ্তরের পাশে আছে। বেশ কিছু সমস্যা তারা সম্মুখীন হচ্ছে মাছ চাষ করতে গিয়ে, সেই সব সমস্যাগুলো অনেকটা উঠে যাবে এখানে। তো সেগুলো কীভাবে দূর করবে? যেমনভাবে ইলেকট্রিক বিলের ক্ষেত্রে সাবসিডি চাইছে, যেমন কৃষি ক্ষেত্রে দেওয়া হয় সেক্ষেত্রে দেওয়া। এর পাশাপাশি যে কৃষি হায়রানি, যে মাছটা যখন বহন করে নিয়ে যাচ্ছেন তখন তাদেরকে লাইফ সার্টিফিকেট চাওয়া হচ্ছে, সেটা কোনোভাবে মাঝের মধ্যে দেওয়া সম্ভব নয়। সেটা কীভাবে চিন্তা হবে? দেখুন, আগে অনেক কিছু প্রবলেম ছিল, এখন সেই প্রবলেমগুলো অনেকটাই আমরা কাটিয়ে উঠেছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, দেখুন, কাজ করতে গেলেই কিছু সুবিধা অসুবিধা থাকেই, কিন্তু আমাদের চাষিরা অত্যন্ত দক্ষ এবং তারা দক্ষভাবে সেটা হ্যান্ডেল করছে। এবং আপনি ভালোভাবেই দেখতে পাবেন যদি খোঁজ রাখেন যে এখন কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ মৎস্য উৎপাদনে এবং আমাদের বাঁকুড়া জেলাও মৎস্য উৎপাদনে কিন্তু অনেক এগিয়ে গেছে এবং বিভিন্ন রকম সাবসিডি সরকারিভাবে কিন্তু মৎস্য চাষিদের দেওয়া হচ্ছে। একটু আগেই আপনারা যারা ছিলেন, আমি একটু একটা কথা রিপিট করে দিই যে আজকে শিডিউল ট্রাইব বা শিডিউল কাস্ট যে মহিলারা, তাদের জন্য যে কোনো প্রকল্পে 60% সাবসিডি দেওয়া হচ্ছে এবং 40% সাবসিডি দেওয়া হচ্ছে আমাদের ছেলেদের জন্য, জেনারেল যে পুরুষ। তাহলে এটা কিন্তু কম নয়। 100 টাকায় যদি 60 টাকা সরকার দেয়, আপনি ভাবতে পারছেন সেটা কি বড়োভাবে পাশে থাকা।
তো মৎস্যজীবী এবং মৎস্য চাষের সেটা কিন্তু তারা অনেকেই কিন্তু এই কাজটা শুরু করে দিয়েছেন এবং আগামী দিন সেটা আরও বাড়বে। তার ফলে আমাদের মৎস্য চাষের কারণে মানে মাছ আমাদের জলের অভাবে যাতে মারা না যায় এবং আমরা জলটা যাতে পরিষ্কার রাখতে পারি, আমরা কিন্তু সেই কাজ শুরু করে দিয়েছি। এবং সর্বপ্রথম আপনারা আমি আবারও একটা কথা বলতে চাইছি যে আমাদের কংসাবতীতে যে কেজ ফিশিং কালচার হচ্ছে, একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় মাছ ধরে যাতে মাছটা বেরিয়ে না যায় স্রোতের তোড়ে, সেটা আমাদের খুব ভালো সফল হয়েছি। আমরা প্রথমে পাঙাশ মাছ দিয়ে শুরু করেছিলাম, এখন কিন্তু সেখানে রুই, কাতলা, পুঁটি, মৃগেলও হচ্ছে এবং আমরা গলদা চিংড়ির আমরা আরও উৎপাদনটা আরও বাড়াতে চাইছি এবং সেই জন্য আমরা মিটিং করে চলেছি রেগুলার বাই রেগুলার, ডে বাই ডে। এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আমাদের জেলা বা আমাদের রাজ্য আগামী দিন ভারতবর্ষের মানচিত্রে একটা উজ্জ্বল ভূমিকা রাখবে মৎস্য চাষের দিক দিয়ে। আচ্ছা, আমাদের আজকের যে উদ্দেশ্য বা আমরা প্রত্যেকটা জেলায় মিটিং করছি সেটা হচ্ছে আমাদের জলাশয়গুলো ধীরে ধীরে কমছে, কারণ জনসংখ্যা যে হারে বৃদ্ধি পাচ্ছে, রাস্তাঘাট যে হারে বড় হচ্ছে, আমাদের মৎস্য চাষি এবং মৎস্যজীবীদের মূল যেটা সম্বল জলাশয়কে নিয়ে বেঁচে থাকা, সেই জলাশয়গুলো কমছে। তো সেই জলাশয়গুলোকে, যে জলাশয়গুলো আছে তাতে আমরা কিভাবে বিজ্ঞান প্রযুক্তি ব্যবহার করে অধিক উৎপাদন করি তার জন্য করতে পারি, তার জন্য আমাদের এই সচেতনতা শিবির। কারণ আমরা দেখেছি 70 সালের দিকে যখন ধান চাষ হতো তখন আমরা খেতে পেতাম না 2000 সাল পর্যন্ত। তারপরে যখন বিজ্ঞান প্রযুক্তির মাধ্যম দিয়ে ধান চাষ করা হলো তখন তিন ধরনের ধান চাষ করা হয়েছিল, বড়, আউশ, আমন। সেক্ষেত্রে দেখলাম যেখানে শতকে 20 মণ বা 800 কেজি ধান পেতাম, সেটা দেখা যাচ্ছে 4000 কেজি আমরা ধান পাচ্ছি। সেই অভিজ্ঞতাকে আমরা পাথেয় করে আজকে মৎস্য চাষে আমরা বিজ্ঞানের প্রযুক্তি ব্যবহার করতে চলেছি, তার জন্য চাষিদের অ্যাওয়ারনেস করতে যাচ্ছি এবং পাশাপাশি প্রথম স্থানে পৌঁছাতে চাই। আমাদের রাজ্যের সম্মান, আমাদের প্রত্যেকটা মৎস্যজীবীর সম্মান জড়িয়ে আছে, তাই মৎস্যজীবীদেরকেও আমরা সচেতন করতে চলেছি। পাশাপাশি আমি পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি তুলব যে আজকে রাজ্যে অনেক জলাশয়গুলো পড়ে আছে অনাবাদি হয়ে, সেই জলাশয়গুলোকে যদি সঠিকভাবে মাছ চাষ করা যায় বা সঠিক পরিচর্যার মধ্য দিয়ে আমি যে এই 12 টাকা ইউনিটের জায়গায় না রেখে উপযুক্তভাবে যারা ডোমেস্টিক হারে বা আমাদের যে এগ্রিকালচার যেভাবে ভর্তুকি দিচ্ছেন ওইভাবে আমাদেরকে যেন ভর্তুকি দেওয়া হয়, এটা আমরা দাবি করেছি। আর পশ্চিমবঙ্গ সরকার একটি বড় উদ্যোগ নিয়েছেন, প্রত্যেকটা জেলায় 2-4টা করে সুফল বাংলা হচ্ছে সাধারণ মানুষের কাছে উৎপাদন মাছ পৌঁছে দেওয়ার জন্য। আমরা সেখানে ডাইরেক্টর এবং সেক্রেটারির কাছে দাবি করেছি মন্ত্রীমশাই, সে ঝামেলা নিয়ে যেটা চলছে গোটা রাজ্যে সেটা আমরা আমাদের ডিস্ট্রিক্টে সবথেকে বেশি মাছের ডিম পোনা উৎপাদন হয়, যা পুরো ভারতবর্ষ না, আজ বিদেশেও সাপ্লাই হচ্ছে। কিন্তু স্যার আমাদের সবথেকে বড় সমস্যা হয়ে যায় পুলিশ প্রশাসনিক, যা প্রত্যেক গাড়িতে একটা ডিমান্ড ওনারা করে দিচ্ছেন 300 টাকা 500 টাকা। এরকম কয়েকটি থানাও আছে, যে সব থানার আমি নামও বলে দিতে পারি। তার মধ্যে আছে গড়বেতা থানা, শালবনী থানা, খণ্ডকোষ থানা এবং গঙ্গাজলঘাটি থানা। এই 4টি থানা বিশেষ করে ওনাদের দাবি 300 বা 500 করে লাগবে। যদি কোনো মেয়াদে কোনো ড্রাইভার দাদা একটু আগিয়ে যাচ্ছে তাহলে তাকে পিছন থেকে ধাবা করে বলা হচ্ছে 1000 টাকা লাগবে। সাথে ওনাদের বক্তব্য হচ্ছে আমাদের মাছের লাইফ স্টক পারমিট চাই। স্যার যা কখনোই সম্ভব না। কিন্তু স্যার আমাদের সত্যিকারের মাছ চাষিদের কাছে জানা আছে। নাম স্যার দেবাশিস আচার্য, বাঁকুড়া জেলা অ্যাকোয়া ফার্মার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি। বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে।
সারৈকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, একজিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারের সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।